নমস্কার বন্ধুরা, দেখুন আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ভারত বাংলাদেশকে সকল সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার কথা বলল। ইভিএম নিয়ে প্রশ্ন তুলতে করা ৪০-এর অধিক আবেদন সুপ্রিম কোর্ট এবং বিভিন্ন উচ্চ আদালত প্রত্যাখ্যান করেছে। বেঙ্গালুরু পুলিশ আসামি মহিলার হত্যার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে। সাম্ভাল মসজিদ বিরোধে ট্রায়াল কোর্টের কার্যক্রম স্থগিত করল সুপ্রিম কোর্ট। মিজোরাম বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের ৪টি গ্রামে পুনর্বাসনের পরিকল্পনা করছে। কলেজ শিক্ষক নিয়োগের জন্য বিতর্কিত খসড়া বিধি। ইন্ডিয়া ব্লক ইউনিট দিল্লিতে প্রতিবাদ কর্মসূচির পরিকল্পনা করছে। এআইইউডিএফ গ্রামীণ অর্থনীতির মন্দা এবং ধর্মীয় নির্যাতন নিয়ে সচেতনতা বৃদ্ধি করবে। মহারাষ্ট্রে বাস দুর্ঘটনায় ১১ জন নিহত এবং ২৩ জন আহত। বাংলাদেশ গ্রেপ্তার হওয়া এক হিন্দু নেতাসহ মোট ১৭ জনের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে। তাইওয়ানের ১২টি অবশিষ্ট মিত্র দেশের মধ্যে একটি প্যারাগুয়ে জানিয়েছে যে তারা চীনের পক্ষে সম্পর্ক ছিন্ন করবে না। ভারতের জিডিপি প্রবৃদ্ধি দ্বিতীয় ত্রৈমাসিকে ৫.৪% ধীর হয়েছে, তবে এটি এখনও বিশ্বের দ্রুততম বৃদ্ধিশীল অর্থনীতি। শুক্রবার ভারত বলেছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সমস্ত সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব পালন করতে হবে। ভারত প্রতিবেশী দেশে হিন্দুদের বিরুদ্ধে সহিংসতা এবং মন্দিরে হামলার ঘটনা বৃদ্ধি এবং উগ্রপন্থী বক্তব্যের উত্থানে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। নয়াদিল্লি আরও আশা প্রকাশ করেছে যে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের সঙ্গে ন্যায়সঙ্গত, সুবিচারপূর্ণ এবং স্বচ্ছভাবে আচরণ করা হবে। সুপ্রিম কোর্ট এবং বিভিন্ন উচ্চ আদালতে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম নিয়ে প্রশ্ন তুলতে প্রায় ৪২টি আবেদন দাখিল করা হয়েছে। উচ্চতর বিচার ব্যবস্থা বারবার বলেছে যে এই মেশিনগুলি নির্ভরযোগ্য, বিশ্বাসযোগ্য এবং ট্যাম্পার প্রুফ। এই বিষয়ে আজ লোকসভায় সরকার জানিয়েছে। ইভিএমে ট্যাম্পার বা হ্যাকিং প্রতিরোধের সুরক্ষা নিয়ে এক প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেছেন যে নির্বাচন কমিশনের ইসি মতে ইভিএম একটি স্বতন্ত্র মেশিন যার কোনো রেডিও ফ্রিকোয়েন্সি যোগাযোগ সক্ষমতা নেই। ৩ দিন পর ইন্দিরানগরের একটি সার্ভিস অ্যাপার্টমেন্টে আসামের এক মহিলার হত্যার ঘটনায় পুলিশ আজ ২১ বছর বয়সী অভিযুক্তকে গ্রেপ্তার করেছে, পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। মায়া গগৈ ৯ বছর কে তার পুরুষ বন্ধু আরাব হানয়, যিনি কেরালার কান্নুরের বাসিন্দা, ছুরিকাঘাত করে হত্যা করেছে বলে অভিযোগ। আমরা অভিযুক্তকে গ্রেপ্তার করেছি এবং তাকে বেঙ্গালুরুতে নিয়ে আসা হয়েছে। আমরা বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করছি, বলেছেন ডি দেবরাজা, ডেপুটি কমিশনার অফ পুলিশ ইস্ট। তবে অভিযুক্তকে কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে সেই তথ্য তিনি প্রকাশ করেননি। মিজোরামের মুখ্যমন্ত্রীর উপদেষ্টা এবং শরণার্থী ও অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ব্যক্তিদের পুনর্বাসন অধ্যয়নকারী দলের চেয়ারম্যান লালমোহনপুইয়া পুন্টে আজ জানিয়েছেন যে বাংলাদেশের চিটাগং হিল ট্র্যাক্টস থেকে আসা ২০১৪ জন শরণার্থী, যারা বর্তমানে লংতলাই জেলায় অবস্থান করছে, তাদের পুনর্বাসনের বিষয়ে প্রায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা তাদের ৪টি গ্রামে পুনর্বাসনের পরিকল্পনা করছি এবং ৫ম গ্রাম নিয়ে প্রস্তাব বিবেচনাধীন রয়েছে, তিনি এখানে সাংবাদিকদের জানিয়েছেন। আমাদের নিউজ চ্যানেল দেখার জন্য ধন্যবাদ। আজকের জন্য এতটুকুই। কাল আবার আপনাদের জন্য নতুন এবং সত্য খবর নিয়ে ফিরে আসব। ফলো, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।